গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেলি ব্লগ। সকালবেলায় ওর বাবা বাজার থেকে এনেছে কচুরি আর চানা। খুব ইচ্ছা করেছিল আজকে খেতে, তাই বলেছিলাম একটু আনো, তো এনে হাজির করেছে। তো আমি এগুলোকে একসঙ্গে প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরে আলাদা আলাদা করে খেয়ে নেবো। ইচ্ছে করলে কি হবে, খাবো তো আমি দুটো কচুরি। যাই হোক, সবাইকে দিয়ে দিলাম, ছেলেকে ওর বাবাকে দিয়ে আনাজ কাটতে বসে গেলাম। কি দেখোই না, ওয়াও, কি গো, ওয়াও মা, আমার তো খেতে ইচ্ছে করছে না, দেখতে ইচ্ছে করছে। কি এগুলো? কি বাজার থেকে এই এক ধরনের মিষ্টি এনে হাজির করেছে। আমি ভাবছি এটা কি কোনোভাবে দই বা কোনো রসমালাই নাকি আইসক্রিম, সত্যি দেখে বোঝাই উপায় নেই। কি সুন্দর দেখতে, এত করেছে সত্যি খেতে ইচ্ছা করছে না। ওর বাবাকে বললাম তোমাকে থ্যাংক ইউ, তো ওর বাবাকে যেই দেখাচ্ছি দেখো ক্যামেরায়, অমনি চলে গেল। এই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এত সুন্দর, সত্যি বলছি এরকম কিউট দেখতে হলে কখনো খেতে ইচ্ছে করে বলো? আমার তো করছেই না, তবে হ্যাঁ খেয়ে তো দেখতেই হবে। এটা হচ্ছে ডাব সন্দেশ, মানে ডাবের শাঁস দিয়ে তৈরি করেছে, মালাই টাইপের, এত সুন্দর, মিষ্টি কম, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি ক্যামেরার সামনে। খুবই ভালো লেগেছে, ওর বাবাকে একটু থ্যাংক ইউ বললাম। আর তোজবাবু তুলে নিয়েছে এই আইসক্রিমটা, মানে আইসক্রিম সন্দেশ, ছোট ছোট কিউব কিউব করে দেওয়া ছিল। খেয়ে কিন্তু সত্যি বলছি মন একদম ভরে গেছে। এবার চলো রান্না করতে যাই। এনেছে আজকে ইলিশ মাছ, কাঁচা ইলিশের সর্ষে দিয়ে ঝাল টাইপের করছি, আর মাছ ভাজা করব, ব্যাস। ইলিশ মাছ হলে আমাদের আর কিছু লাগে না, তবে অনেক কিছু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে লাঞ্চ সাজিয়ে নিয়েছি, এখানে আছে ইলিশ মাছ ভাজা, আর করেছি এই যে সর্ষে দিয়ে ইলিশের একটা ঝাল করেছি, কাঁচা ইলিশের। আর আমার দুই ছেলে তো ইলিশ মাছ খাবে না, ওদের জন্য মাছের ঝোল করে রেখেছি। আর এই যে মাটনটা দিয়েছে আমার বান্ধবী, মানে আমার সামনের ঘরে যে সাউথ ইন্ডিয়ান বান্ধবী আছে, ও মাটন দিয়েছে, খুব সুন্দর। আর গতকালের একটু চিকেন ছিল, দেখো এই যে এই চিকেনটাও রয়েছে রাখা। সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে লাঞ্চ। ও হ্যাঁ, আমার বান্ধবী আবার এই তেঁতুলের চারু এটাও কিন্তু দিয়ে গেছে। আর এদিকে দেখো বিকেল বিকেল হয়ে এসছে, এত সুন্দর অপূর্ব লাগছে আকাশটা যে আমি না তোমাদেরকে দেখিয়ে থাকতেই পারলাম না। কি সুন্দর না? আর এখানে পুচকুটাকে ওর মা একটু দিয়ে গেছে, ওকে নিয়ে তোজবাবু আমি একটু বসে খেলা করছি। আর ওদিকে আমার বড় ছেলেটাকে ওর বাবা পড়াতে বসে গেছে। সত্যি বলতে ভিডিও করার আর মনই লাগে না, কিন্তু কিছু কিছু বলো, কি বলো তো, চ্যানেলটাকে, সত্যি কথাই বলছি, চ্যানেলটাকে বজায় রাখার জন্য তাই জন্য ব্লগ ভিডিও দিতেই হচ্ছে একটু একটু করে। এই যে আনাজগুলো এনেছিল ওটা তোলা হয়নি, তাই গান শুনতে শুনতে আমি কিন্তু আনাজগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে আটা মাখা হয়ে গেছে, রুটি করে নেবো। আর গান শুনতে শুনতে কাজ করলে কি হয় বলো তো, সত্যি কখন যে তোমার কাজ হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, মুডটাও একদম ঠিক হয়ে যায়। তাই মাঝে মধ্যে আমি এইভাবেই গান শুনতে শুনতে সবকিছু কাজ করে নিই। অলমোস্ট আমার রুটি করা হয়ে গেল। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি।